দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে চিলি ফুলকপিটা। একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। আমি আজকে বানাতে চলেছি চিলি ফুলকপি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে ফুলকপিটাকে কেটে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ফুলকপিটাকে ঘষে নেব বন্ধুরা। ফুলকপি একভাবে খেয়ে আর ভালো লাগে না, এটা একটা অন্য রেসিপি করছি। ফুলকপিটা আমি ভালো করে ঘষে নিচ্ছি। দেখো ঘষা হয়ে গেল আমার। এবার এখানে এইভাবেই ঘষে দিবে ফুলকপিটা। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম, একটু নুন দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে একটু আদা কুচি, সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, দিয়ে একটা আলু সেদ্ধ ছিল, আলুর সেদ্ধটাকেও এখানে আমি গ্রেট করে নিলাম। নিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। জল দিতে হবে না এখানে এক ফোঁটা। এইভাবেই দেখো মাখা হয়ে গেল আমার খুবই সুন্দর করে। একটু সাদা তেল নিয়ে একটা প্লেটে দিয়ে এইভাবে ছোট ছোট করে ওকে দিয়ে দিচ্ছি, বড়ি মতো করে পুরো প্লেটে দিয়ে। দেখো মানে এটা এত সুন্দর লাগবে খেতে বন্ধুরা, দারুণ লাগবে। দেখো কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে ঢাকা দিয়ে দেখো ভাপে আমার পুরো এত সুন্দর হয়ে গেছে, দারুণ। এবার ঠান্ডা হয়ে গেলে আমি তুলছি। দেখো দারুণ হচ্ছে না, দেখো প্রত্যেকটা উঠে যাচ্ছে। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, একটু আদা কুচি, ক্যাপসিকাম কুচি, একটু নেড়ে নিয়ে দেখো দিয়ে দিলাম রসুন কুচিটাকে একটু নেড়ে ভাজা করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, একটুখানি সয়া সস দিয়ে দিলাম। একদমই শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো দিয়ে দিলাম একটু চিনি, একটু লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলের মধ্যে গুলে যাতে গ্রেভিটা হয় ভালো। এবার আমি দিয়ে দিলাম এতে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখো বড়িগুলো দিয়ে দিচ্ছি, দারুণ হচ্ছে খেতে, এত সুন্দর হবে বন্ধুরা, একবার না করে খেলে বুঝতে পারবে না। দেখো আমার পুরো হয়ে গেছে। দারুণ হয়েছে দেখুন বন্ধুরা, এত সফট হয়েছে। আমার চিলি ফুলকপি বানানো হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।